আমার ছোট বোনের বিয়ে হয়েছে আজ থেকে 13 বছর আগে। তবে এই 13 বছরের মধ্যে ওর কোনো সন্তান আদি হয়নি। যখন ওর বিয়ের বয়স 4 বছর তখন ওর স্বামী আরো একটি দ্বিতীয় বিয়ে করেন। যেদিন ওর স্বামী দ্বিতীয় বিয়ে করেন সেদিন আমার বোনটা আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে বলেছিল, ভাইয়া আমাকে শ্বশুরবাড়ি নামক নরকখানা থেকে এখনই নিয়ে যাও, এখানে আমি টিকে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। সেদিন আমি ওকে ধমক দিয়ে বলেছিলাম, তোর স্বামীর কি দোষ? 4 বছর তো সে অপেক্ষা করেছে, 4 বছর তো ঢের সময়, আর কত অপেক্ষা করবে? ওরও তো ইচ্ছে করে বাবা হতে। আমার মুখে এমন কথা শোনার পর আমার ছোট বোন রিমঝিম সাথে সাথেই ফোন নামিয়ে রেখেছিল। আর জীবনে কখনোই সে আমাকে ফোন করেনি। আমি যদি কালে ভাবতে কখনো ফোন দিতাম তাহলে রিসিভ করতো, তবে নিজের থেকে আর কখনোই কোনো সমস্যা নিয়ে আমার কাছে ফোন করেনি। হয়তো অভিমান করেছে কিংবা বুঝে গেছে ওর বাড়িটাও ওর মতোই সহায়হীন। বহুদিন পর একবার ওকে দেখার জন্য ওর শ্বশুর বাড়িতে গেলাম। অফিসের এক কলিগের কাছ থেকে 1000 টাকা ধার করে দই মিষ্টি কিনে নিয়ে ওর বাড়িতে গেলাম। তবে ওর শাশুড়ি আমাকে দেখে মুখ কালো করে বলল, ওরকম কম দামি মিষ্টি আমরা খাই না। যাওয়ার সময় যেন ওই দই মিষ্টিগুলো আমি আবার ফেরত নিয়ে যাই। কথাটা শোনার পর সেদিন আমি এত অপমানিত হয়েছিলাম, মনে হয়েছিল মাটির ভিতরে ঢুকে যাই। তারপরেও সমস্ত অপমান ঘা ঝাড়া দিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, মা আমার বোন রিমঝিম কোথায়? আমার কথাটা শোনার পর রিমঝিমের শাশুড়ি আরো দ্বিগুণ মন খারাপ করে বললেন, ওইসব ছোট লোক মার্কার নাম আমার সামনে কখনোই নিবে না। রিমঝিম আবার কি? রিমঝিম কখনো মানুষের নাম হয় নাকি? আমি লজ্জিত গলায় তখন বললাম, আসলে একটাই বোন তো আমার, তাই ছোটবেলায় আদর করে ওকে রিমঝিমই ডাকতাম। ঠিক তখনই আমার কথার সারা শব্দ পেয়ে রিমঝিম নিজে উঠে চলে আসলো। তবে রিমঝিমকে দেখার পর আমি হতবাক হয়ে গেলাম। দুধে আলতা গায়ের রং ছিল বোনটার, আর এখন কাঠ কয়লার মতো পুড়ে গেছে। মনে হয় ঠিক মতো খেতেও দেয় না, অনেকটা শুকিয়ে গেছে, একদম কঙ্কালের মতো লাগছে দেখতে। আমার কাছে এসে আমার বোনটা তখন আমাকে বলল, ভাইয়া ভিতরে আসো। আমি শুধু অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। আমার বুকটা ধকধক করে কাঁপছিল। তারপর যখনই ঘরের দরজায় পাড়া দিব তখনই খেয়াল করে দেখলাম একজন মহিলা একটি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার তখন বোঝার বাকি রইল না যে এটাই রিমঝিমের স্বামীর দ্বিতীয় স্ত্রী। তার ভাব ভঙ্গিমা দেখেই বোঝা যাচ্ছিল আমি ভিতরে যাই এটা সে চাচ্ছে না। তারপর রিমঝিম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাইয়া তুমি আমাকে দেখতে এসেছিলে, দেখা হয়ে গেছে, এবার তুমি দয়া করে চলে যাও। বিশ্বাস করেন সেদিন আমার ওই আদরের বোনটার মুখের দিকে তাকিয়ে আমার ওকে সাথে করে নিয়ে আসতে মন চাচ্ছিল। তবে আমি তো অপারগ, আমি তা পারি না। আমি যেটা পারি সেটা হলো মনে মনে দোয়া করা, এই যে আমার মতো ভাই যেন দুনিয়ার কোনো বোনের কপালে না জুটে, যে কিনা নিজের আদরের বোনকে আগুনে পুড়তে দেখতে পারে কিন্তু কিছুই করতে পারে না, সাহায্য করতে পারে না। তখন রিমঝিম আমাকে এগিয়ে দিতে আসলো রাস্তা পর্যন্ত। দেখলাম বোনটা আমার ভালোভাবে হাঁটতে পারছে না। পায়ের পাতার মধ্যে খেয়াল করে দেখলাম অনেক বড় একটা কাটা দাগ। দেখলাম কাটা দাগের ঘাটা এখনো শুকায়নি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, পায়ের মধ্যে কি হয়েছে তোর? তখন সে হাসি দিয়ে বলল, আমার সতীন ডা বটি ছুঁড়ে মেরেছিল। কেন মেরেছিল এটা জিজ্ঞেস করতে রিমঝিম যা বলল তা শুনে আমার চোখে জল এসে গেল। উত্তরে রিমঝিম বলল, সতীনের ছেলের জন্য দুধ গরম করতে গিয়েছিলাম, দুধ গরম করতে একটু দেরি হয়েছিল, তাই দা বটি ছুঁড়ে মেরেছিল, পায়ে লেগেই কেটে গিয়েছিল। বুকটা স্যাট করে উঠলো আমার কথাটা শুনে। তারপর আমি তাকে বললাম, তোর বর তোকে কিছু বলে না? রিমঝিম তখন আবার হাসি দিয়ে বলল, আমার আবার বর? আমি তো এই বাড়ির একজন কাজের মেয়ে। অন্য বাড়িতে একটা কাজের মেয়েরও যতটুকু সম্মান থাকে এই বাড়িতে ততটুকু আমার নেই। গরম চা ছুঁড়ে মারা, গরম পানি ছুঁড়ে মারা, দা বটি ছুঁড়ে মারা, এগুলো তো নিত্যদিনের কাজ। আমি তখন বহু কষ্ট করে চোখের পানি আড়াল করলাম আর বললাম, মিলেমিশে থাকিস, কারোর সাথে ঝগড়া করিস না। এই বলে চলে আসতেছিলাম, ঠিক সেই সময় ও ওর ওড়নার আঁচল খোলে জীর্ণ শীর্ণ 3টা 100 টাকার নোট আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি খুব ভালোভাবেই জানি তুমি এই দই মিষ্টি গুলো ধার করে কিনে এনেছো, আমার কাছে এই 300 টাকাই ছিল। এই বলে টাকাটা পকেটে দিয়ে চলে গেল, আমাকে কোনো কিছু বলার সুযোগই দিল না। সেটাই ছিল ওর সাথে আমার শেষ দেখা। এরপর 6 বছর চলে গেছে, আর কখনো আমি ওই বাড়িতে যাইনি, কখনোই আর যাওয়ার সাহস হয়নি আমার। গল্পটি অনেক করুণ ও অনেক বড়, তাই 2 পর্ব করলাম, এটাই প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্ব দেখার জন্য এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আসবে। থ্যাংক ইউ।